আমরা ফেসবুক কভার ডিজাইন করব। তো ফেসবুক কভার ডিজাইন করার জন্য আমরা গুগলে যাই, গুগলে যাই আমরা জিজ্ঞেস করি যে ফেসবুক কভারের সাইজ কত, কেমন? তাহলে ফেসবুক কভার ফটো সাইজ, কভার ফটো সাইজ এখানে লিখে সার্চ দিলে এই যে এখানে দিয়ে দিছে ফেসবুক কভার ফটো সাইজ মূলত কতটুকু। আমরা যদি টাইপ করি কভার ফটো, এটা হলো গিয়া 820 ইন্টু 312, এটা হলো গিয়া ডেস্কটপের জন্য। আর যদি মোবাইল ডিভাইস অথবা স্ট্যান্ডার্ড সাইজ যদি অন্য কোনো সাইজে ডিজাইন করি তাহলে ওইটা হলো গিয়া 640 আর 360। তা আমরা স্ট্যান্ডার্ড যেটা এটাই ডিজাইন করি, আমরা 640 360 এটা ডিজাইন করি। এগুলো কিন্তু পিক্সেল, ইঞ্চি না, কেমন? তাহলে মূলত আমাদের বেশিরভাগ ব্যবহার করা হয় মোবাইল ডিভাইস, কেমন? ডেস্কটপ তেমন একটা মানে সবাই সচরাচর ব্যবহার করে না ফেসবুকের ক্ষেত্রে। তাহলে আমরা 640 360 আমরা একটা সাইজ নেই। এখান থেকে ক্রিয়েট থেকে আমরা এখানে যে যা আছে ওগুলা দেখার দরকার নেই। যখন আমরা প্রিন্ট ডিজাইন করবো তখন আমরা প্রিন্টে ক্লিক করবো, এছাড়া আর কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই। এখানে আমরা এফবি কভার লিখে দিলাম, এখানে ইঞ্চি দেওয়া আছে, আমরা এখান থেকে পিক্সেল সেট আপ করি। পিক্সেলে 640, উইডথ হলো কত 640, আর হাইট হলো গিয়া 360। এরকমই তো দেখলাম, হ্যাঁ 360। তাহলে 640 360, আর এর রেজুলেশন কত থাকবে 72। কালার মোড RGB, যেহেতু এটা অনলাইনের জন্য ডিজাইন করতেছি। বাস এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, আমার ফেসবুকের যে কভার ফটো এটার একটা সাইজ চলে আসছে। এখন আমরা এখান থেকে জাস্ট আমরা এই রুলার টানতেও পারি, নাও টানতে পারি। রুলার টানলেও কোনো সমস্যা নেই, না টানলেও কোনো সমস্যা নেই। তবে রুলার টানলে সুবিধা হয় কি, যে আমি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমি ডিজাইন করতে পারতেছি, যাতে করে আমার ডিজাইনটা দেখা অ্যালাইনমেন্ট সুন্দর দেখা যায়। তাহলে এটা ছাড়াই ডিজাইন করি। এখন আমার এটা যখন চলে আসলো, এখন আমি কি করব, আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো কালারের উপরে ইয়া আছে, অ্যাট্রাকশন আছে, কেউ হোয়াইট কেউ ব্ল্যাক। আর এরকম ডাইরেক্ট হোয়াইট কালারের উপরে যদি আমরা আমাদের নাম দাম এগুলো লিখে দিই, আসলে এগুলো সুন্দর দেখা যাবে না। এটার কিছু না কিছু মানে কারিশমাটিক করা লাগবে। এই জন্য আমরা কি করব, আমরা লিখবো যে গুগলে যা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আমরা লিখি যে যে কালার পছন্দ করি, যেমন ধরেন আমি রেড দিয়ে দেখাই, RED, রেড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এইখান থেকে এই ইমেজে চলে আসবো, যখনই সার্চ করব আমরা ইমেজে চলে আসবো। ইমেজে আইসা এখান থেকে আমরা রেড ব্যাকগ্রাউন্ড দিলাম, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমার পছন্দসই, যেটা আমার পছন্দ হয় আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। যেমন আপনি আসলে কি জন্য এটা ডিজাইন করবেন, যেমন ধরেন রেড ব্যাকগ্রাউন্ড বাদ দিলাম, আপনার ক্লায়েন্ট আপনার দিছে, আপনি ফুডের উপরে আপনি তার একটা পেজ আছে, ওই পেজের কভার ডিজাইন করবেন, হ্যাঁ? হইতে পারে না? তাইলে আপনি লেখেন যে ফুড ব্যাকগ্রাউন্ড, FWD ফুড, ফুড ব্যাকগ্রাউন্ড লেখেন, দেখবেন যে ফুড রিলেটেড এই যে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। হ্যাঁ, এখান থেকে এখন আপনি আপনার বায়ারের জন্য যেহেতু ডিজাইন করবেন, আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করেন, যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে পরে আপনার ক্লায়েন্টের মানে রেস্টুরেন্ট হইতে পারে বা যে হইতে পারে। যেমন এটা নেই, এটা অনেক সুন্দর দেখা যাইতেছে, আমরা এটা থেকে আমরা, অথবা এটা নেই, এখানে অনেক সুন্দর সুন্দর আপনি যেটা নিয়ে কাজ করবেন। যেমন ধরেন এখানে আমি ফুড ব্যাকগ্রাউন্ড লিখছি, তো আপনার ক্লায়েন্ট হইলো গিয়া ইলেকট্রিশিয়ান, কেমন? তার ওই পেজের মাধ্যমে সে ইলেকট্রিক প্রোডাক্ট সেল করে। তা আপনি লেখেন ইলেকট্রনিক ব্যাকগ্রাউন্ড, ELECTRI, ইলেকট্রনিক BACK ব্যাকগ্রাউন্ড, ইলেকট্রনিক ব্যাকগ্রাউন্ড লিখলে এই দেখেন ইলেকট্রনিক সিস্টেম একটা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এরপর আপনি যদি ইলেকট্রনিক বাদ দেন, আপনি ক্লিনিং সার্ভিস, আপনার ক্লায়েন্ট ক্লিনিং সার্ভিসের কাজ করে, তা আপনি ক্লিনিং ব্যাকগ্রাউন্ড লেখেন। তো আপনি লিখবেন গ্রাফিক্স ডিজাইন,
না, এখন দেখা গেল যে আপনি তো আপনার ক্লায়েন্টের লিগে ডিজাইন করবেন, নিজের জন্য তো করবেন, তো আপনি রাখেন গ্রাফিক ব্যাকগ্রাউন্ড, দেখবেন এই যে গ্রাফিক ডিজাইনের মতন এই যে কি সুন্দর কালার নিয়ে, আমরা তো সব সময় কালার নিয়েই কাজ করি, আমাদের কাজগুলো তো কালারফুল নিয়ে, তো এরকম মনে করেন ব্যাকগ্রাউন্ড আসলো, কারণ আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার প্রোফাইলে একটা কালারের একটা ছাপ থাকবে, রঙের একটা মানে কম্বিনেশন থাকবে, এটাই স্বাভাবিক, ঠিক না? তা আপনি এখান থেকে মনে করেন যে আপনার পছন্দসই যে কোনো একটা শেপ নিলেন, নিয়ে আপনি আপনার মন মতো ডিজাইন করলেন। তা সবাই পোর্টফোলিও দেখায়, পোর্টফোলিও আপনি নিজের মতো তৈরি করে নেবেন। আমি একটু প্রফেশনাল দেখাই, যেহেতু আপনারা এগুলা কইরা আল্লাহ চাহে তো এখান থেকে রিজিক তালাশ করবেন, ঠিক আছে, ইনকাম করবেন। যেমন আজকে রাত্রেও কিন্তু আমার একটা অর্ডার আসছে, ক্লায়েন্ট হলো গিয়ে আপনার পার্টনারশিপ বিজনেস করে, আর পার্টনারশিপ বিজনেসের জন্য সে পার্টনারশিপ জোগাড় করে দেয়। কিছু কিছু লোক আছে যে আপনি ট্যুরে যাবেন, না আপনি কাদের সাথে যাবেন, এই লোকগুলো এক জায়গায় করে এরা ট্যুর ম্যানেজমেন্ট সিস্টেম আছে না, এরা ম্যানেজমেন্ট করে দেয়। এই ৫ জন একটা লোক তৈরি করে দিল, এরা কক্সবাজার বান্দরবান যাবে। তো এরকম এরা পার্টনারশিপ তৈরি করে দেয়। আপনি যেমন ধরেন চাউলের আড়ত দিবেন, একা তো আর সম্ভব না, আপনার মতো আর কে কে আছে আপনি তো জানেন না। তাই এই পার্টনারশিপ ম্যানেজমেন্ট কোম্পানির কাজ হলো গিয়ে এরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, প্রোগ্রাম করে পার্টনার সংগ্রহ করে, সংগ্রহ করার পরে এরপর ৫ জনের একটা টিম করে দেয়, নেন আমরা আপনারা চাউলের আড়ত করেন, কথার কথা। তো এরকম একটা অর্ডার আসছে কালকে রাত্রে, একদিনের মধ্যে করে দিতে হবে ১,০০০ টাকা, ১,২০০ টাকা। এমন তো আমি ধরে নেই, কালকে রাত্রে ঘুমাতে উঠে দিয়ে আসছে। কারণ আপনারা তো কাজ করবেন হইলে গিয়ে কি ক্লায়েন্ট ডিপেন্ডেবল, ক্লায়েন্টরে কোন কাজ করে দিবেন। এই জন্য আমি ফুড রিলেটেড দেখাইতেছি, আপনারা চাইলে আরো অন্যান্য করবেন। আমি যেটা দেখাইছি একটার উপরে যদি আপনারা থাকেন, আপনার উপরে যে ফুডের কাজই আসবো এমন কোনো কথা আছে? আপনার তো মানে কেউ সুইটারের ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে, শাড়ি চুরির ব্যবসা করে, সেও আসতে পারে। সেক্ষেত্রে কি করতে হয়? প্র্যাকটিস করতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয়। আমি তো এমন কাজেরও প্র্যাকটিস করছি যেগুলা এখন পর্যন্ত আমার লাইফে ওই কাজ আসে না। মানে ওই কাজ আমি এখন পর্যন্ত জীবনেও করিনি, অথচ ওই কাজ আমি প্র্যাকটিস করে রাখছি, আমি করছি। যেমন ফটো ম্যানিপুলেশনের কাজ আপনাকে দেখাইছি, আমি এই পর্যন্ত অনলাইনে মনে করেন যে এই ১০,০০০ ডলার ইনকাম করতে আমি একটা ফটো ম্যানিপুলেশনের কাজও করিনি, অথচ আমি এই কাজগুলো তো শিখছি, কথা বুঝছেন? তো আপনার প্র্যাকটিস করবেন। এখনো এখনো মনে করেন অনেক ডিজাইন আছে যে ডিজাইন নিয়ে আমি কাজ করি, যে ডিজাইন গুলো আসলে আমি কোনোদিন যে কোনো ক্লায়েন্টে করে দিব এটা আমি শিওর না, কিন্তু আমার ওই কাজগুলো শিখে রাখা দরকার, প্রতিনিয়ত করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপর এখানে আমরা পেস্ট করে দিলাম, এখন আমার কি হয়ে গেল, কাভার ফটো হয়ে গেল, দেখছেন? এখন আমার লেখাটা মানে লেখা দিলেই তো আমার মোটামুটি হয়ে গেল। এখন ডিজাইন কত সহজ, কত ইজি। এখন আমি এখানে আমার পছন্দসই ফন্ট তালাশ করবো। আমি একটা মানে রেস্টুরেন্ট লোগো নিয়ে আসি, কেমন একটা লোগো না হইলে কেমন দেখা যায়? তার মানে ফুড লোগো, অ্যাপ ডাউনলোড ফুড, ফুড লোগো লিখে সার্চ দিই, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফুড লোগো আছে। তা আমরা এখান থেকে মনে করেন একটা ফুড লোগো নিয়ে নিই, এটা নিই, অথবা এখানে অনেক সুন্দর সুন্দর ফুড লোগো আছে, আপনি যেটা খুশি একটা নিতে পারেন। আমি এখান থেকে ফুড লোগোটা এইটা নিই, এটা সুন্দর দেখা যায়। হ্যাঁ বলেন। এখন কথা হলো যে ক্লায়েন্ট কি চায় ওইটার উপরে হলো অনেক কিছু ডিপেন্ড করে। আমরা কি দিব না দিব ওইটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হইলো গিয়া ক্লায়েন্ট কি চায়। ক্লায়েন্ট যদি আমার লোগো সহ চায় তাহলে আমার লোগো সহ দিতে দিব, কথা বুঝছেন? আর ক্লায়েন্ট লোগো সহ চাইলে আমি লোগোর প্রাইস ধরুন। যেমন আমার এক ক্লিনিং সার্ভিস এক ক্লায়েন্ট আসে আমার বলতেছে তুমি আমারে সবকিছু করে দিবা। আমি সবকিছু বলতে আমার বিজনেস কার্ড বানাই দিবা, ওয়েল প্রথম কিছু আমার লোগো বানাই দিবা, ঠিক আছে বানাই দিলাম, অথচ লোগোর কাজ আমি করি না। আমার বিজনেস কার্ড বানাই দিবা, দিলাম। পোস্ট কার্ড বানাই দিবা, দিলাম। এরপর আর কি লাগবে, আমার ট্রাইফল বসিয়ে দিবা, দিলাম। এরপর আমার ওয়েবসাইট বানাই দিবা, দিলাম। তা আমি ওয়েবসাইটও করি না, লোগোর কাজও করি না, কিন্তু ক্লায়েন্টরে তো আমার দিতেই হবে। সেক্ষেত্রে আমি কি করছি, তারে আমি একটা বাজেট দিছি, লোগো ডিজাইন করতে কত নিবা, $50 নিব। এক একটা বাজেট দিতে দিতে ওয়েবসাইট করতে কত নিবা, $150 নিব।
তো আমি কি করছি, ওই লোগো ডিজাইন $50 নিয়ে আমি $20 দিয়ে লোগো ডিজাইন করাই দিছি। আরে মাঝখানে তুমি $30 খাও আমার। এরপরে ওয়েবসাইট মনে করেন একজনের $50 দিয়ে করাই দিছি, $70 দিয়ে করাই দিছি, বাকি $80 আমার। ঠিক আছে? তো এইভাবে মনে করেন যে আপনি যে কাজটা পারেন না, কিন্তু কেউ না কেউ তো ওই কাজটা পারে। যে হয়তো আপনি যে টাকা দিয়ে আপনি কাজ নিতেছেন, সে হয়তো এর চেয়ে আরো অনেক কম রেটে কাজ খুঁজতেছে, তাই না? আছে না? আপনি যে খাবারটা ফালাই দিতেছেন, এমন অনেক লোক আছে ওই খাবারটা খাওয়ার জন্য ডাস্টবিনে ঘুরতেছে, আছে না? তা আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, এরকম অনেক গ্রাফিক ডিজাইনাররা আছে যারা কাজের জন্য চাতক পাখির মতন তাকায় তাকায় আছে, কোনো কাজ নেই, কাজ পাইতেছে না। ঠিক আছে? তা আপনি যেটা কাজটা, যেমন ধরেন অনেক ওয়েব ডিজাইন ডেভেলপাররা আছে, কাজ নাই বসে দিছে, অথবা কাজ প্রচুর আছে করছে, সে এক্সপার্ট, একটা কাজ আসলে 2-1 ঘন্টার মধ্যে করে ফেলাইতে পারে, এখন সে অবসর আছে। আর আরেকটা কাজ আপনি তো সবসময় চাইবেন 2 টাকা কেমনে বেশি ইনকাম করা যায়, ঠিক না? অবসর অলস তো সময় কাটাবেন না। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট, আপনি যা সার্ভিস দিবেন তার উপরে আপনারা হায়ার করবো। আমি ওইখানে এই যে যেই অর্ডারটা আসছে, আমি ওইখানে ফ্লায়ার ডিজাইন করি $10 অনলাইনের জন্য। সে অনলাইনের জন্য ফ্লায়ার অর্ডার করছে, শুধু ফ্লায়ারই অর্ডার করছে, কারণ আমি ওইখানে সার্ভিস দিই এইটা। আমি যেটা সার্ভিস দিই এটার অতিরিক্ত সে ডিমান্ড করবে না। যদি সে ডিমান্ড করে তাইলে তার সাথে আমার এক্সট্রা কমিটমেন্ট তৈরি করে দিব, এবং আমার ডিমান্ড জানার পরে সে আমার অর্ডার দিবে। কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব ক্লিয়ার কাট একটা জগৎ। আপনি যা করবেন তারই পারিশ্রমিক পাইবেন। আপনি লোগো ডিজাইন, আপনি মানে সার্ভিসে লেখেন নাই লোগো ডিজাইন, আপনি শুধু লেখছেন ফ্লায়ার ডিজাইন। ঠিক আছে? এখন আপনি ফ্লায়ার ডিজাইন লেখছেন, আপনার অর্ডার করছে ফ্লায়ার ডিজাইনের উপরে, আপনার লোগো ডিমান্ড করবেন। আর যদি আপনি ওইখানে লেখেন লোগো প্লাস ফ্লায়ার প্লাস কিউআর কোড, এগুলো যদি লিখে দেন, তাহলে আপনার মানে অর্ডার পাওয়ার চান্স বেশি, কিন্তু কাজ তো আপনার বেশি করতে হবে। আর লোগো একটা ক্রিটিক্যাল বিষয়। লোগো একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ডকে হাইলাইট করে। আমাদের কনফার্ম আইটি সেন্টারের লোগো দেখেন না, এখন এই লোগোটা তৈরি করতে তো আমাদের অনেক সময় লাগছে, এখানে অনেক প্রতীক আছে, অনেক অনেক বিষয় আছে। আমাদের কনফার্ম আইটি সেন্টার, এখন আমার এই কনফার্ম আইটি সেন্টারের যে লোগোটা আছে, এই লোগোর মধ্যে আমার অনেক কিছু আছে, এখান থেকে আপনার অনেক কিছু বোঝার কিছু আছে। যেমন ধরেন এখানে যে পাওয়ার বাটন দিছি, এখানে যে সি দিছি, সি তে কনফার্ম আইটি সেন্টার, কিন্তু এই যে মানে এই যে লাল, এটা কি? এটা হলো কি কম্পিউটারের পাওয়ার বাটন। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো মহিউদ্দিন স্যার ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। তাহলে আমার এই লোগোটার পিছনে অনেক কিছু আছে, এটা শুধুমাত্র একটা বৃত্ত না। তাহলে আপনি একটা কোম্পানির লোগো তৈরি করবেন, ওই কোম্পানির লোগোটা কিন্তু ওই কোম্পানিকে হাইলাইট করে। ওই একটা টান দিছেন, একটা ফোঁটা দিছেন, ওইটারও আপনার এক্সপ্লেইন করতে হইব এখানে এই ডটটা কেন দিছেন। ঠিক আছে? তো যাই হোক, এগুলো ভয়ের কিছু নাই। তারপর মনে করেন এই লোগোটা এখানে সেট আপ করলাম, এই লোগোটা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা আছে, আমরা এটা এই ম্যাজিক টুল দিয়া আমরা এটারে রেখা দেয় দিলাম। এখন এই লোগোটা আমরা এখানে কন্ট্রোল কি প্রেস করে এটা একটু ছোট করি, ছোট কইরা আমরা যে কোনো এক জায়গায় দিয়ে দিই, হয়তো এইখানে দিই, এখানে দিই, তবে এইখানে থাকলেই সুন্দর দেখা যায়, বা এইখানে দিয়ে দিই, এইখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এই রেস্টুরেন্টের একটা নাম দরকার আছে না, আমরা রেস্টুরেন্টের একটা নাম দিয়ে দিই। আমরা এখান থেকে রেস্টুরেন্টের একটা নাম সিলেক্ট করে দিই। এখান থেকে আমরা লাটো ফন্টটা সিলেক্ট করি। লাটো খুব বেশি ব্যবহৃত ফন্ট, এখানে নাই দেখা যায়। আচ্ছা, এরিয়াল দেই, এরিয়াল সবসময় থাকে, এরিয়াল দিলাম। তবে ডিজাইনের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই ইন্টারন্যাশনাল ইউজেবল ফন্ট গুলা ব্যবহার করতে। সেক্ষেত্রে আপনারা, আমি কিছু ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে ডিজাইন কপি করবেন, ওইখান থেকে ওই ডিজাইনের কোন ফন্ট ব্যবহার করছে ওই ডিজাইনের মধ্যে ওই ফন্ট গুলার নাম দেওয়া থাকে, ওই ফন্ট গুলা ডাউনলোড করবেন, ফ্রিতে ডাউনলোড করা যায়। ওই ফ্রিতে ডাউনলোড করে তারপর ব্যবহার করবেন। এখানে দিয়ে দিই সুলতান রেস্টুরেন্ট, SULTAN। কি সমস্যা? কিবোর্ডটা বেঁধেছে না।
দিব সেটা এগুলা খুব ইজি জিনিস। এই যে আজকে দেখা দিতেছি, আপনারা যাই এরকম বেশ কিছু ইয়া তৈরি করবেন, মানে স্যার দেরি কেন, বসেন। আপনারা চাইলে আজকে বন্ধ দিয়ে দিব, আমার তো লস নেই। কথা বুঝেন নাই? আমার কোনো লস নেই, আপনারা যখন বন্ধ বন্ধ নেন। আচ্ছা, এইখানে অলরেডি সুলতান লেখা আসছে, কিন্তু আমি দেখতেছি না। আচ্ছা, সুলতান লেখা আসছে, এটারে আমরা এখান থেকে এরকম করি। ও দেখেন, এইখান থেকে ফন্টের দূরত্ব কত দূর দূর দেওয়া, 300। এখান থেকে অটো এই জিরো করে দিই, এখান থেকে 300 জিরো করে দিলাম। এইখানে ফন্ট হাইট এটারে করে দেই। কি করবা? চার্জ দিবা, লাগাও। আমরা এইখান থেকে এইভাবে নিই, এইভাবে নিয়ে দেখি SULTAN সুলতান, সুলতান লিখলাম, সুলতান লেখাটা না আসার কারণ কি, আমি তো নিজেই বুঝতে পারতেছি না। সবকিছু ঠিক দেখতেছি। এই যে দেখো, এই যে জিনিসটা অফ করা ছিল, এখানে 100% রাখতে হবে, 100% ছিল না। আচ্ছা, বের করলাম। এখন আমরা এই সুলতানটারে এইখানে রেখে দেই, রেখে দিলাম। এখন এটার নিচে আমরা একটা, এটার নিচে আমরা একটা শেপ দিয়ে দিই। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ ক্রিয়েট করে দিলাম। এখান থেকে শেপটার এই যে যেটা স্টক আছে, স্টকটা তুলে দিলাম। এটা সাদা আছে, এটা থেকে আমরা এই সুলতানের এই যে কালারটা আছে, এই কালারটা পিক করে ওকে করে দিলাম। ওকে, এখন এই পর্যন্ত সুলতান রইল। এখন এখানে কি কি এরা মানে সেল করে, কি কি আইটেম সেল করে, আমরা ওই আইটেম সেল করার জন্য আমরা এখানে লিখি যে মার্কার, অথবা এখানে আমরা আইটেম গুলো আগে লিখি। এখানে আইটেম গুলো আমরা আগে লিখি। এখান থেকে আমরা টাইপ টুল নিলাম, আইটেমের মধ্যে আমরা লিখি হলো গিয়া, এখন এই যে ফন্ট সাইজ অনেক বড় আছে, আমরা এখান থেকে ফন্ট সাইজ ছোট করে নিই, ফন্ট সাইজ 30 করে নিলাম। এখান থেকে আমরা লিখি বার্গার, বার্গার। এরপরে মনে করো যে চিকেন, চিকেন রোল, এরপরে লেগে তোমার কাচ্চি, এরপরে মাটন, এরপরে এরকম কিছু। এরপরে যে আরো লিখতে হইব আমার, এরকম না, বায়ার, যখন বায়ারের কাজ আমরা করব তখন বায়ার ইয়া কি কি মানে প্রোডাক্ট সেল করে এগুলার লিস্ট আমাদেরকে দিয়ে দিবে। ঠিক আছে, আমি কি করলাম, এইগুলারই একটু কপি করে নিলাম, ফন্ট সাইজ 20 দিলাম, এগুলার একটু কপি করে নিই, কপি করলাম। এখন এইখান থেকে আমি এগুলারে আবার নিচে দিয়ে দিই, নিচে দিয়ে দিলাম। এখন আমরা এটারে কি করব, এটারে পাশাপাশি দিয়ে দিব। এখানে মনে হইতেছে অনেকগুলা, আমরা এইভাবে পাশাপাশি দিয়ে দিই, এটারে ট্যাব দিয়ে একটু দূরে সরাই দিলাম, কেমন?
আবার এই মাটনটারও কি করি, এখান থেকে নিয়ে ওইটা সিরিয়াল করে দিই। এখান থেকে চিকেন রোল থাকে, ভেজিটেবল রোল থাকে, অনেক ধরনের রোল থাকে না। তা আমরা এটারে সেট করে দিলাম। এখন এই পর্যন্ত দেওয়ার পরে আমরা এইগুলারে একটু মার্ক করে দিব, ঠিক আছে, হাইলাইট করে দিব। সেক্ষেত্রে আমরা কি করব, এই ডট চিহ্ন দিয়ে দিতে পারি। এখান থেকে এই যে ইলিপস যেটা আছে, এই যে ইলিপসটা দিয়া আমরা এখানে ছোট্ট করে একটা ডট তৈরি করি। সেক্ষেত্রে ডটটা এই যে হোয়াইট আছে, এই যে রেড দেওয়া আছে স্ট্রোক, আমরা স্ট্রোকটা কমায় দিই। এখানে কিন্তু হোয়াইট কালারের ফিল কালার ছিল, মানে এই স্ট্রোকটার কারণে এত বেশি স্ট্রোক যে আমার হোয়াইট কালার দেখা যায় না। আমি এখান থেকে কালার চেঞ্জ করে আমি এই কালারটাই দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এই পর্যন্ত আমি এখানে দিলাম। এখন এখান থেকে আমি এইটারে কপি করে নিচে নিয়ে আসি, এই অল্টার প্রেস করে আমি এখানে ধরলাম, এটা ধরিয়া এটা অটো মার্ক হয়ে যায় কেন, অটো সিলেক্ট এই যে এখান থেকে শো ট্রানজাকশন কন্ট্রোল, এটা ঠিকঠাক তুলে দিতে হবে। কেমন, এটা দেওয়া থাকলে অটো সিলেকশন হয়ে যাবে। তাহলে এটা ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা এটারে ধরে এই যে অল্টার প্রেস করে টান দিলাম, নিচে চলে আসছে। হ্যাঁ, আবার অল্টার ধরে টান দিলাম, নিচে চলে আসছে। আবার অল্টার ধরে টান দিলাম, নিচে চলে আসছে। এখন দেখো এই পাশে যে চারটা আছে, এই পাশেও চারটাই আছে না। এখন আমি এই চারটা একসাথে ধরি, এই চারটা একসাথে ধইরা কন্ট্রোল জে প্রেস করলে এই চারটা কপি হয়ে গেল। কন্ট্রোল টি প্রেস করে আমি এই চারটারে শিফট চাপ দিয়ে ধইরা এখানে নিয়ে আসলাম। এখন এই পাশের দূরত্ব এই পাশের দূরত্ব মোটামুটি সমান আছে, ঠিক আছে। তাই আরেকটু এটা একটু চাপায় দিতে পারি। তারপরে এই চারটাও আমি একটু চাপায় দিব। সেক্ষেত্রে আমি এই চারটা আবার ধরলাম, এটা বাকি রয়েছে, ধরে এই আরেকটু চাপায় দিলাম। এখন এগুলা সব একসাথে ধইরা, এগুলো সব একসাথে যে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এগুলো মার্ক করলাম, কিন্তু আমি জি দিয়ে গ্রুপ করলাম, এগুলা দিয়ে দিই এগুলো গিয়ে তোমার মার্ক, MARK মার্ক। এখন আমাদের কি হলো যে এইটা আর এইটা এগুলো হলো গিয়ে তোমার সার্ভিস। আমি গ্রুপ করে দিলাম, গ্রুপের মধ্যে লিখে দিলাম সার্ভিস, SERVICE সার্ভিস। এখন সার্ভিস এখানে ক্লিক করলে এগুলো সব একটা ফোল্ডারের মধ্যে আছে, আমি যে কোনো সময় নাড়াচাড়া করতে পারি। হ্যাঁ, ডিজাইনের শেপ চেঞ্জ করার প্রয়োজন হইলে এগুলা রাইখে আমি শেপ চেঞ্জ করে ফেলাইতে পারি। এটা সেভ করে রাখি, এখন পর্যন্ত সেভ করি নাই। ডেস্কটপে FB কভার দিয়ে সেভ করলাম, ডান শো। এখন এখানে এই পর্যন্ত আসছে। এখন এইটার একটা অ্যাড্রেস দিতে হয় না, আমরা এখানে জাস্ট একটা অ্যাড্রেস শো, মানে একটা অ্যাড্রেস বা লোকেশন দিয়ে দিই। একটা অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা একটা শেপ নিয়ে নিই, এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটাকে আমরা কি করব, এই শেপের স্ট্রকটা বন্ধ করে দিয়ে শেপটাও আমরা একই কালারের নিব, এইটার কালারেরই নিব। তবে শেপটার আমরা এই যে যে মাথাগুলো আছে, এই দুইটা মাথা আমরা কি করব, রেডিয়াস কমায় দিব। সেক্ষেত্রে এইখান থেকে এই যে লকটা আছে, লকটা খুলে দিলাম। লকটা খুলে দিয়া আমরা এখান থেকে রেডিয়াস 50 অথবা 70 করে দিই, রেডিয়াস 70 অথবা এখানে 50 হয়েছে, আমরা 50 দিই। এই পাশটাও রেডিয়াস আমরা 50 দিই। 25, এখানে 25 লিখেই দিই, 25। এখান থেকেও 25 লিখে দিই, 25 থাকে না। আচ্ছা যাক, না থাকলে অসুবিধা নেই। আমার এইটা মোটামুটি হয়ে গেল। এখন আমি এখানে আমার অ্যাড্রেসটা লিখে দিই, এটা আসলে কোন অ্যাড্রেস কোন জায়গায় আছে, প্লাস হইলো গিয়া এটা ফোন নাম্বার। তাহলে আমি এখানে আইসা ক্লিক করলাম, এইখান থেকে ফন্ট কালারটা আমি ব্ল্যাক নিয়ে নিলাম, বা আমার যে কালারটা মানে সুইটেবল হয়, এখানে হোয়াইট কালারও ভালো দেখা যেতে পারে, যে কালারটা ভালো দেখা যায় এটার সাথে। এখানে লিখে দিই যে এলিফ্যান্ট বানান করেন, অথবা মিরপুর 10, MIR MIRPU আর মিরপুর 10, শাহালি মার্কেট মিরপুর 10 আমরা দিতে বানাই, নাম দিয়ে দিই আর কি, শাহালি মার্কেট, MAR মার্কেট, মার্কেট 3rd ফ্লোর, মার্কেট 3rd FOOR 3rd ফ্লোর, মিরপুর 10, ঢাকা।
DH ঢাকা। তাহলে ঢাকা এটা 1216 এটাকে আমরা ছোট করে দেই, কারণ এত বড় দরকার নাই। এটা ট্যাক্স সাইজ বোল্ড আছে, আমরা চাইলে বোল্ড থেকে ট্যাক্স আমরা রেগুলার করে দিতে পারি। রেগুলার করে দিয়া আমরা একটু বড় করে দিলাম। এই এখন এখন আমাদের ফোন নাম্বার যেটা আছে আমরা ফোন নাম্বার নিচে দিয়ে দিতে পারি। আমরা এখানে দেই মোবাইল, MOBILE মোবাইল। আমরা এখান থেকে কোম্পানি নাম্বার দিয়ে দিব, একটা দিয়ে দিলাম আলিজালি। একাধিক নাম্বার থাকে এই সমস্ত ফুড কোম্পানি, ঠিক আছে, দিয়ে দিলাম নাম্বার। ব্যাস, এই হইল গিয়া আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হলো। এখন দেখা গেল যে এটা মানে এটারে কিভাবে আমরা সেভ দিয়ে দিব, আমরা এটারে সেভ দিব এইখান থেকে আইসা এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট যেহেতু এটা অনলাইনের জন্য, এক্সপোর্ট থেকে আইসা এই যে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব, শিফট কন্ট্রোল অল্টার এস প্রেস করলে এটা হয়ে যাবে। এটা আমরা এখান থেকে এইভাবে করে শিফট কন্ট্রোল এইভাবে প্রেস করলে এটা এই যে সেভ অপশন আসবো। এইখান থেকে আর জিপ দেওয়া আছে, হ্যাঁ জিপ দেওয়া আছে, আমরা এখান থেকে জেপিইজি সিলেক্ট করব, জেপিইজি এই যে, ঠিক আছে, জেপিইজি সিলেক্ট করে আমরা এখান থেকে সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এটা আমি যেই জায়গায় যেই লোকেশনে সেভ করতে চাই, তাই আমি ডেস্কটপে সেভ করতে চাই, ডেস্কটপে সেভ করলাম, আমার সেভ হয়ে গেছে। তাইলে আমি এখানে ডেস্কটপে গেলে আমি এখান থেকে এটা দেখতে পারবো যে এটা কোথায় আছে। তাহলে ডেস্কটপে এই যে সেভ করছি, এই যে এটা, তাহলে এটা ওপেন করি। বাস ওপেন হয়ে গেল। তা আমরা এক কাজ করি, এই জিনিসটা আমরা আমার সামনেই প্র্যাকটিস করেন। আমি এটা ভিডিওটা পজ করে দিতেছি।